মানবীয় যে সংস্থাগুলো, বিশ্ব সংস্থা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, তো এরা সারা বিশ্বব্যাপী প্রমাণিত যে তাদের মাধ্যমে কখনো কোনো অর্থনৈতিক উন্নতি সম্ভব না, বরং ধুঁকতে থাকা অর্থনীতি আরও বিপর্যয়ের দিকে দ্রুত পতিত হয়। তো এদের সাথে আমাদের যে শর্তগুলো, অন্যায় শর্তগুলো, এগুলোর ব্যাপারে সরকার পক্ষ থেকে কোনো জবাবদিহি করা হয় নাই। তো আমরা এই ধরনের অস্থিরতা থেকে, এই ধরনের জুলুম থেকে নিরসন চাই এবং এগুলোর পাশাপাশি সমাজে প্রচলিত যত অস্থিরতা আছে সবগুলো থেকে আমরা মুক্তি পেতে চাই। কারণ আমরা দেখেছি যে তো এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সরকারের কাছে দাবি জানিয়ে যে তারা তাদের এই বিষয়গুলো ভালোভাবে আমাদের কাছে খুলাসা করবে যে তাদের এখানে কেন কিভাবে করেছে। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আহমেদ রফিক হাফিজাহুল্লাহ। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা সিম্পল কথা বলি। আমরা অনেক সময় শুনি না দাতা সংস্থা, মানে অ্যাকচুয়ালি আসলে দাতা সংস্থা কি? আমরা যখন বলি দাতা তখন কিন্তু আমরা দানকারী মনে করি, তাই না? দাতা মানে কি? ডোনার, যারা দান করে। কিন্তু আপনি কি জানেন এই পত্রপত্রিকায় বা এই আন্তর্জাতিক যে দাতা সংস্থা, এরা আসলে কোনো দান করে না, এরা সুদে অর্থ লাগায়। কি লাগায়? সুদে অর্থ লগ্নি করে, সুদখোর মহাজন। এই IMF, এই ওয়ার্ল্ড ব্যাংক, এটা হলো গ্লোবাল যে সকল ইহুদি এবং যাদের কাছে আরো অন্যান্য যাদের কাছে এই পুঁজিবাদী ব্যবস্থার কারণে হাজার হাজার লাখো লাখো কোটি ডলার যাদের কাছে জমা আছে, তারা এই টাকাগুলোকে এই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে সুদে লগ্নি করে। বুঝতে পারছেন? এটা হলো মূলত দাতা সংস্থা, যেটাকে আপনারা দাতা সংস্থা বলেন। এখন একটা দেশ, তাদের যে ব্যাপারটা কীরকম, যে আপনার বাংলাদেশে যেরকম অনেকগুলো ব্যাংক আছে, আপনারা ব্যবসা প্রতিষ্ঠান যখন চালাতে না পারেন তখন আপনারা কোত্থেকে লোন নেন? ব্যাংক থেকে লোন নেন, অনেকে নেয় না? তো এটা যেরকম লোন নেন, ঠিক তেমনিভাবে পৃথিবীর যে দেশগুলো, এটুকু এক একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতন। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন চালাতে না পারে, ঠিক আছে, তখন তারা IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেয়। কিন্তু প্রশ্ন হলো, চালাতে পারা এবং না পারার কারণটা কি? সে দেশ চালাতে পারতেছে না টাকার অভাবে, কিন্তু সে এটা আসলে কেন পারতেছে না? এটা কি অভাবে পারতেছে না নাকি স্বভাবে পারতেছে না? এই বিষয়টা আমাদের বোঝা লাগবে। আপনি যদি দেখেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আপনার কত টাকা পাচার হয়েছে জানেন? 14 বছরে 28 লাখ কোটি টাকা। কত টাকা? 28 লাখ কোটি টাকা। এটা যদি হিসাব করেন তাহলে প্রতি বছর লুট হয়েছে 2 লাখ কোটি টাকা। প্রতি মাসে লুট হয়েছে 16,666 কোটি টাকা। প্রতিদিন লুট হয়েছে 547 কোটি টাকা। প্রতি ঘন্টায় লুট হয়েছে 22 কোটি টাকা। বুঝতে পেরেছেন? তো এই যে লুট তারা করতে পারলো, এটা তো ব্যবস্থার মধ্য থেকে তারা লুট করতে পারছে, তাই না? ব্যবস্থার মধ্য থেকেই তো লুট করছে। এখন একটা দেশ চালানোর জন্য সরকার টাকাটা কোত্থেকে পায়? সরকার অনেকভাবে টাকাটা উপার্জন করে। এর ভিতরে সরকারি বিভিন্ন সংস্থার আয় আছে, ন্যাচারাল রিসোর্স, দেশের যে তেল গ্যাস এগুলো উৎপন্ন করে। কিন্তু 80% উপরে অর্থায়ন মূলত সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে করে। জনগণের উপরে যে ট্যাক্স এবং ভ্যাট আরোপ করে, এইটা থেকে তারা 80% উপরে অর্থ তারা কালেক্ট করে। তো যখন তারা কালেক্ট করে, কেন তারা চালাতে পারে না? টাকা তো কালেক্ট করলো, চালাতে পারবে কিভাবে? এবার আমি একটা সিম্পল ছোট্ট একটা ডাটা আপনাদেরকে দেই। আপনার চট্টগ্রাম ফৌজদারহাট এলাকায় 24 একর জায়গার উপরে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছিল। 22 তলা বিশিষ্ট 1000 বেডের 2টি হসপিটাল হবে এখানে। আচ্ছা, প্রস্তাবিত DPPতে প্রতিটি বালিশের মূল্য ধরা হয়েছে 27,720 টাকা। প্রতিটি বালিশের মূল্য 27,720 টাকা। বালিশের কভার 28,000 টাকা। সুতি তোয়ালে 5,880 টাকা। সাদা একটা গাউনের দাম 49,000 টাকা। হ্যান্ড গ্লোভসের দাম 35,000 টাকা। বুঝতে পারছেন? এই রিপোর্টটা ইত্তেফাক অক্টোবর 3, 2019-এর।
এখন বলেন সরকার যে দেশ চালাতে পারে না, তার যে টাকা জনগণের উপরে লাথি মারা লাগে, এটা কি তার অভাবের কারণে না স্বভাবের কারণে? স্বভাবের কারণে। তো সরকার এই এদের যে এই স্বভাব, এটা সবাই জানে, এরা নিজেরাও জানে, এরা যাদেরকে দিয়ে দেশ চালায় তারাও জানে, এই যে IMF ওয়ার্ল্ড ব্যাংক এরাও জানে। এখন IMF ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে টাকা দেয় কেন? এটা একটা সিম্পল হিসাব। ধরেন আপনার বাসায় ফ্রিজ নাই, আপনি প্রত্যেকদিন বাজার করে খান, আপনার কোনো অসুবিধা নাই। আপনাকে এসে একজন ফুসলাইলো, তোমার ঘরে ফ্রিজ নাই, এই দিনে ঘরে ফ্রিজ না থাকলে তোমার চলে? তো বলতেছেন আমার তো ফ্রিজ কেনার টাকা নাই, কেমনে ফ্রিজ কিনবো? তো বলে আমি তোমাকে লোন দেই, তুমি কিনো, তারপরে তুমি আস্তে আস্তে আমাকে দিয়ে দিও। তো কিভাবে? বলছে বাজারে তো ফ্রিজের দাম 20,000 টাকা, তো আমি তোমাকে ফ্রিজটা কিনে দিতেছি, তুমি আমাকে 3 বছরে 30,000 টাকা দিবা। তো তাহলে এখন আপনার ভিতরে আগে অভাব সৃষ্টি করলো, আপনি আসলে কোনো অভাবে ছিলেন না, সমস্যায় ছিলেন না, এরপরে আপনাকে সে লোন দিল, লোন দেওয়ার পরে সে এখান থেকে লাভ করতেছে। সে IMF ওয়ার্ল্ড ব্যাংক এরা কি করে, এরা আপনাকে বিভিন্ন রকম সরকারের সাথে প্রস্তাব করে, তোমরা দেশে কি কি উন্নয়ন করতে পারবা, এইটা করো ওইটা করো, ব্রিজ বানাও, কালভার্ট বানাও, অনেক প্রকল্প নাও। কারণ যত বড় প্রকল্প তত বেশি লুট, যত বড় প্রকল্প তত বেশি লুট। তখন তারা টাকা দেয় এবং তারা জানে যে এই সরকারি লোকগুলো তাদের টাকা চুরি করে। তারা টাকা কেন দেয়? এবার আপনি বলেন, আওয়ামী লীগ সরকার যে 28 লাখ কোটি টাকা পাচার করছে, পাচার করে কোথায় নিছে? ওই ওয়েস্টে নিয়ে গেছে, পশ্চিমা বিশ্বে নিয়ে গেছে 28 লাখ কোটি টাকা। তাহলে IMF ওয়ার্ল্ড ব্যাংক এই দেশে টাকা দিছে, এই দেশে তারা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে সেখান থেকে চুরি করছে, চুরি করে এই টাকা আবার সেই IMF ওয়ার্ল্ড ব্যাংকের যে দেশ পশ্চিমা বিশ্ব সেখানে চলে গেছে। বুঝতে পারছেন? সো IMF ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে টাকা দিবে, আর এই করের টাকা দিয়ে তারা টাকা উত্তোলন করবে, করে এইভাবে তারা চুরি করবে এবং পাচার করবে। এটাই হলো এই দেশের এইসব সরকারি সিস্টেমের ইয়ে। সো এই সরকারি সিস্টেম আপনারা দেখছেন, অভ্যুত্থানের পর আমলাতন্ত্র ভাঙা যায় নাই, কারণ এই আমলাগুলো সব চোর, এরা এই চুরি ব্যবস্থা টিকায় রাখছে। যদি ব্যবস্থা ভাঙেন তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। সো এই সিস্টেম তারা ভাঙতে দেয় না এই জন্য। সুতরাং আপনারা যদি মনে করেন এই অবস্থা থেকে মুক্তি পাবেন, তাহলে আপনাদেরকে এই ব্যবস্থা ভাঙতে হবে, ছাড়া কোনো মুক্তি নাই। এবং এর একমাত্র উত্তরণ ইসলামী ব্যবস্থা। আপনাদেরকে মনে করতে হবে এই পুঁজিবাদী ব্যবস্থার একমাত্র উপায় হলো তেল ও মাথায় তেল দেওয়া। আপনার যদি টাকা থাকে, আপনার যদি একটা বাড়ি থাকে, ব্যাংকে গিয়ে আপনি বাড়িটা মর্টগেজ দিবেন, বলবেন যে আমার 5 কোটি টাকা লাগবে, সে টাকা দিবে, আপনার বাড়ির মর্টগেজ রাখা। আপনি অনেক ব্রিলিয়ান্ট মানুষ, আপনার একটা প্রকল্প আছে, এটা দিয়ে আপনি বড় কিছু করতে পারবেন, কিন্তু বাড়ি গাড়ি নাই, টাকা নাই, গিয়ে বলবেন এটা আমি ব্যবসা করব, আমারে 10 লাখ 20 লাখ টাকা দাও, আপনাকে টাকা দিবে না, দিবে না। সুতরাং এই ব্যবস্থা আপনাদেরকে ভাঙতে হবে, যেখানে শুধু তেল মাথায় তেল দেওয়া হয়। বিকল্প ব্যবস্থা হলো একমাত্র ইসলামিক ব্যবস্থা। আল্লাহ তাআলা যেখানে বলেছেন সম্পদের প্রবাহ এমন ভাবে হবে যেন এই সম্পদ কেবল ধনীদের ভিতরে আবর্তিত না হয়, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ যেন কেবল ধনীদের মধ্যে আবর্তিত না হয়, গরিবের দিকে সম্পদের প্রবাহ তৈরি হয়। আর এই পুঁজিবাদী ব্যবস্থা গরিবের পেটে লাথি মেরে, গরিবের পকেট কেটে সম্পদের প্রবাহ ধনীদের দিকে ধাবিত করে। এই জন্য আপনারা যদি মুক্তি চান, তাহলে আপনাদেরকে ইসলামী ব্যবস্থার দিকে ফেরত আসতে হবে, ইনসাফের দিকে ফেরত আসতে হবে, আল্লাহর দেয়া ব্যবস্থার দিকে ফেরত আসতে হবে। এছাড়া আপনি এ দল আসুক, বি দল আসুক, সি দল আসুক, অমুক আসুক, তমুক আসুক, কোনো লাভ নাই, আপনাদের পেতে লাথি মারা চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি এটা না বুঝবেন, লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আর যখন এটা বুঝবেন, এই ব্যবস্থা ভাঙতে পারবেন, আল্লাহ আপনাদেরকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যবস্থা ভেঙে আল্লাহর দেওয়া ব্যবস্থাকে ফেরত আনার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দৈনিক আজকের বাংলা .net